নমস্কার, আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তা তোমরা আগের ভিডিওতে দেখেছো রেডি হয়ে আমরা এখন বেরিয়েছি খেতে। তো এই যে রুম থেকে বেরিয়েছি, রুমে দেখো এই জায়গাটা দেখতে পারছো, সব পরপর পরপর সব রুমস। যে আমার মেয়ে দৌড়ে বেড়াচ্ছে, ওকে এবার দেখাতে হবে দৌড়ে আসছে। চলো এবার দেখি কি পাওয়া যায়, খুব খিদে পেয়েছে, বাইরেই খাবো। হ্যাঁ ঠিক আছে, তুই আয়। আমাদের টাইম ম্যানেজমেন্ট এতটাই দারুণ যে লাঞ্চের সময়টা একেবারে স্কিপ করে বিকেল 4টে এসে হাজির হয়েছে। এখন লাঞ্চ বললেও মানুষ আসবে আর ডিনার বললেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সত্যি বলতে এখন বুঝতেই পারছি না লাঞ্চ করব নাকি একেবারে ডিনারের জন্য অপেক্ষা করব। তবে এতক্ষণে পেট কিন্তু ভালোই জানান দিচ্ছে, সে বলছে যা খাওয়ানোর খাওয়াও, শুধু আর অপেক্ষা করিও না। তাই আর বেশি ভাবছি না, চলো যেখানে ভালো খাবার পাবো সেখানেই ঢুকে পড়ে একদম খাওয়া শুরু করে দেবো। এখানে এসে মনে হচ্ছে একটু ব্যস্ত জীবন থেকে বেরিয়ে শান্ত একটা মুহূর্ত উপভোগ করছি। সত্যি দারুণ লাগছে। তাছাড়া এই অ্যাম্বিয়েন্সটা সত্যি অন্যরকম, এলিগেন্ট, শান্ত আর একেবারে প্রিমিয়াম ভাইব। এখানে বসে শুধু মুহূর্তগুলো উপভোগ করতে চাইছি। এই যে নিচে চলে এসেছি আমরা, এটা যাওয়ার সময় হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে তো এখন হচ্ছে অড টাইম, মানে এখানে তো লাঞ্চ টাইমটা শেষ, এখন ডিনারের জন্য সব রেডি হচ্ছে। তো দেখা যাক। হ্যাঁ ওখানে পুলটা ওই দিকে আছে আমাদের, আর একটা হচ্ছে ডাইনিং হলটা, দেখতেই পারছো। ব্রেকফাস্ট ডিনার সব এখানেই হয়। জানি, বললাম তো যে এটা কালকে সকালবেলা তোমরা দেখতে পারো, কারণ ব্রেকফাস্ট তো আমাদের মানে এটার সাথে কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্ট তো খেতে আসবো কালকে সকালবেলা, আরও ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো, তাও একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি। ওয়াও, জায়গাটা দেখেই মনটা একদম ভালো হয়ে যায়। চারিদিক এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সত্যি চোখটা জুড়িয়ে যায়। এখানে ঢুকেই একটা আলাদা রাজকীয় ফিলিং আসে। প্রতিটা কোণ এত সুন্দরভাবে সাজানো যে ক্যামেরায় পুরোটা তুলে ধরা সত্যি কঠিন। যদি শান্ত, সুন্দর আর ক্লাসি পরিবেশ উপভোগ করতে চাও তাহলে এই জায়গাটা সত্যি দারুণ। এখানকার ইন্টিরিয়ার লাইটিং আর পুরো পরিবেশটা এতটাই এলিগেন্ট যে সময় কিভাবে কেটে যায় সেটাই টের পাওয়া যায় না। চলো এবার সরাসরি চলে যাই খাবারের দিকে, কারণ ঘোরাঘুরি যতই ভালো লাগুক না কেন, ভালো খাবার ছাড়া দিনটা কিন্তু একেবারেই সম্পূর্ণ হয় না। এই যে তখন তোমাদের লেখাটা দেখাতে পারিনি, দেখো তাজ বেঙ্গল কলকাতা, যেখানে একটা গাড়ি ঢুকলো এইমাত্র। এই যে অবশেষে পৌঁছে গেলাম তন্দুরি দরবারে। শুনেছি এখানকার তন্দুরি চিকেন নাকি দারুণ খেতে। আর অপেক্ষা নয়, অর্ডার দিয়েই শুরু করি আজকের পেট পুজো। না না, একটা নাও। আমরা চলে এসেছি তন্দুরি দরবারে। তো এটা নাকি খুব এখানকার নাম করা একটা রেস্টুরেন্ট। তো এখানে মানে তন্দুরি চিকেন টিকেন খুব ভালো হয়, মানে তাছাড়াও অন্য কিছু পাওয়া যায়, মানে মাল্টি কুইজিন এটা। তো এখানেই খাবো। আর যেখানে আমরা আছি তাজ বেঙ্গলের আশেপাশে কোনো ভালো কোনো রেস্টুরেন্ট নেই, কিছুই নেই। আর সামনে আছে তো আলিপুর, যেটা তোমাদেরকে তো দেখালাম, তো আশেপাশে তেমন কিছুই নেই, এই জন্য বাইরে এসেই খাচ্ছি। আর এমনি তো অড টাইম হয়ে গেছে, মানে অনেকটা দূর এসেই আমাদের এটা পেলাম। বলে যে খুব ভালো একটা ভালো রেস্টুরেন্ট, এটা হচ্ছে হাজরা, এই জায়গাটার মানে লোকেশনটার নাম হাজরা। তো ওখান থেকে আমরা মানে এখানে আসতে আমাদের 10 মিনিটের মতন লেগেছে। তো এখন খাবো
খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে ঠে তারপরে আবার যাবো। চলো। চিকেন তন্দুরি, চিকেন তন্দুরিটা নিয়ে এখানে ভালো করে চিকেন তন্দুরি। নাও কোথায় দেখি, চিকেন তন্দুরি 450 ফুল। কিছু স্টার্টার নিয়ে নেবো, তন্দুরি চিকেন কিছু একটা নেবো, আর তারপরে দেখি কী নিই। আমি ভাবছি চাইনিজও কিছু খেতে খেতে পারি, চাইনিজ, আর না হলে ও যদি খায় তো বাটার নান, চিকেন বা মাটনের কিছু একটা আইটেম। চলে আসছে আমাদের তন্দুরি চিকেন, এই যে একবার আস্তে আস্তে দিয়ে ওয়াও। এমন ওটাও কাটবো। ভালো খেতে, ভালো। এ বাবা, কেমন কেমন, ভালো কেমন, টেস্ট কেমন গো? ভালো 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 খেতে। আর আমিও তাহলে খাই। সব প্লেটগুলো নিয়ে নিয়েছো? হয়তো প্রচন্ড দিচ্ছে, ওখান থেকে একটু নাও। ঠিক আছে, আমি এটাই খাবো। একটু প্লেট তোমার দারুণ করে, দারুণ করেছে। এখান থেকে আমাকে দে, একটু দে। কেট থেকে আমি না এখানে একটু দে, দিচ্ছে না, একটু দে। এখানে তোকে তাহলে মুখ দেবো। তুমি ওটা খাও না। কি অবস্থা! ভালো করে না? খুব ভালো খেতে, সিরিয়াস। বেরিয়ে যাচ্ছি, চলো। খুব ভালো খেয়েছি, খুব ভালো, দারুণ দারুণ ছিল। তো এখন বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে, আর এখন ভাবছি সামনে একটা মল আছে, লেক মল, হয়তো তোমরা অনেকে চেনো, তো সেখানেই যাওয়ার ইচ্ছে আছে। তবে একটা সাজেশন দেব, যদি তোমরা এখানে কোনো সময় আসো, এই তন্দুরি দরবারে একবার হলেও এসে এই তন্দুরি চিকেনটা অবশ্যই কিন্তু খেয়ে যেও, সত্যি ভালো লাগবে, বিশ্বাস করো। হঠাৎ করেই দেখলাম সামনে মিও অ্যামোরে, তাই চট করে ঢুকে পড়ে 2-3টে কেক নিয়ে নিলাম। আমার মেয়ে নিল ম্যাঙ্গো কেক, আর আমি আমার হাজব্যান্ড 2টো চকলেট কেক নিলাম। এখান থেকে এখন আমরা যাব লেক মল, তো ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব, আর ভাবছি ডিনারটা ওখান থেকেই কিছু একটা খেয়ে নেব। আর এই যে দেখো চলে এসেছি লেক মলে, এই যে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ মানে ক্রাউডেড এরিয়া এটা, দেখেই বুঝতে পারছো, এই যে লেক মল উপরে লেখা রয়েছে। তো এখানে আজকে ঢুকবো, তো শুনেছি নাকি বেশ খুব নামকরা মল এটা, তো দেখি ভেতরে গিয়ে কি কি আছে। মলটা কিন্তু বেশ বড়, কিন্তু প্রচুর লোকজন। ওহো, আজকে তো আবার ছুটির দিন, আচ্ছা এই জন্যই এত লোকজন, বুঝতে পেরেছি। মলে প্রচুর রকমের দোকান, প্রচুর জিনিস, তবে উইন্ডো শপিং তো করাই যায়, তাই না? আর এই যে আমার মেয়ের এই রাইডটা চড়তেই হবে, এরকম জিনিস দেখলেই সাথে সাথে উঠে বসে পড়ে।
পাশেই দেখলাম একটা কুকিজের দোকান। এত সুন্দর সব খাবারগুলো রাখা আছে, একটা না খেয়ে পারা যায়। তবে এই ডোনাটটা বেশ কিন্তু চোখ কেড়েছে আমার, তাও আবার চকলেট ডোনাট। দেখেই তো প্রেমে পড়ে গেলাম। তাহলে কি করে না অর্ডার দিয়ে পারি বলো তো? আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, যেই নাকি দেখেছে ডোনাট সাথে সাথে বলেছে যে মাম্মা এটা কিন্তু খাবোই। তবে পছন্দটা আমিই করলাম, কারণ এটা আমার বেশ ভালো লাগছে। এই যে এই কুকি মানে চকো চিপস দেওয়া এই ডোনাটটাই আমরা নেব। কত রকমের যে জিনিস ছিল এখানে, ম্যাকরুনস ছিল, চকলেট কুকিজ ছিল, এক একটার নামই তো ঠিক মতন করে জানি না, তবে দেখে মনে হচ্ছে বেশ দারুণ খেতে হবে। মাফিনসও ছিল যদিও, তবে নাম কিন্তু এক একটা এক এক রকমের। এই যে চলে এসছে দেখো, এই ডোনাটটা একটু না গরম করে দিয়েছে, তাহলে উপরের চকলেটটা একটু মেল্ট হয়ে যাবে। এবার খেয়ে দেখি কেমন লাগে। তবে এই ডোনাটটা কিন্তু দারুণ খেতে, দারুণ বলতে দারুণ, এত সুন্দর। আমিও যদিও এখানকার ডোনাট ফার্স্ট টাইম খেলাম, মানে এরকম ডোনাট আমি মিও অ্যামোরেতে একবার খেয়েছিলাম, কিন্তু এরকমভাবে ডোনাটটা আমি ফার্স্ট টাইম খেলাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এখন চলে এসেছি রিলায়েন্স ট্রেন্ডসের ফুটওয়্যারে। এখানের জুতোগুলো এত ভালো লেগেছে, দুটো জুতো বেশ পছন্দ হয়েছে। যদিও আমার আর আমার মেয়েরই পেলাম সাইজের, কিন্তু আমার হাজব্যান্ডেরটা একটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজটা ঠিকঠাক ওরা দিতে পারলো না বলে কিনলাম না। আর এই ব্যাগটা দেখো, ল্যাভেন্ডার কালার, আমার কিন্তু বেশ পছন্দ। তোমাদেরকে একটা ভ্লগে আমি বলেছিলাম আমার ব্যাগের উপরে না একটা উইকনেস আছে, একটু ভালো দেখলেই সাথে সাথে না নিতে ইচ্ছা করে। তবে এটা খুব বাজে অভ্যেস যদিও। চলো, আমাদের কেনাকাটি হয়ে গেছে, ওই দুটো স্লিপার আমরা কিনলাম। যাক, ভালোই হয়েছে, খুব মজা হচ্ছে এখানে এসে। আর এই যে আমার মেয়ে শপিংও করে নিয়েছে। কি ভিড় মলটাতে। তো হঠাৎ করে দেখছি বার্গার কিং, এখানকার বার্গারটা খুব ভালো লাগে খেতে, তো সেটাই খাবো। নট ইন দ্য ভিডিও। ওদের খিদে পেয়ে গেছে, বল বুঝুন, এত ঘুরছি আমরা, শুধু ঘুরছি। বাবার সেই তখনও যে তোমরা তো দেখলে বেরোলাম, তো তারপর থেকে আর তো ভেবেছিলাম যে একবার রুমে যাব। সত্যি বলতে রাত্রিবেলা ডিনারের একটা ভালো প্ল্যান ছিল, কিন্তু আমার মেয়ে বলল যে খুব একটা ওর খিদে পায়নি। আর সত্যি বলতে আমারও না পেটটা বেশ ভরা ভরা ছিল, এতটাই অবেলায় খাওয়া হয়েছে, এই কারণেই ব্যাপারটা আরও বেশি মনে হচ্ছিল পেটটা ভরা ভরা। তবে বার্গার কিংটা দেখে লোভ সামলাতে পারলাম না। খিদে মানে ওই যে চোখের খিদে বলে না, সেইটাই আমাদের তিনজনের পেয়েছে, তাই এই বার্গারটা আমরা নিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে রাত 8:30। 8:30টার সময় সত্যি বলতে আমি তো ডিনার একেবারেই খেতে পারি না। অনেক সময় আমার হাজব্যান্ড ডিনার করে নেয় আর মেয়েকে টুকটাক কিছু খাওয়াই, কিন্তু ডিনার হিসাবে খুব একটা আমি আমার মেয়ে সে রাত 10টাই হয়ে যায়। এজন্য এই বার্গারটা এখন খেয়ে নিচ্ছি। এটা খেলেই মোটামুটি আমাদের রাতের হয়ে যাওয়ার কথা। আর যদি কিছু খিদে পায় তাহলে রাত্রিবেলা কিছু ফ্রুটস আমার মেয়েকে খাইয়ে দেবো, ও ফ্রুটস খেতে বেশি ভালোই বাসে, আর আমিও ভাবছি ওটাই খেয়ে নেব। আর না হলে অল্প করে হোটেল থেকে আমার মেয়ের জন্য একটু সাদা ভাত আর ডাল বাচ্চা হিসাবে একটু কিছু নিয়ে নিলাম, যদি খুব দরকার হয়। তবে মনে হয় না আর কিছু খেতে চাইবে, কারণ পরপর অনেক কিছুই আমরা খেয়ে ফেলেছি। চলো, অনেক রাত হয়ে গেছে, পেট পুরো ভর্তি। আর এখানে তোমাদেরকে একটা দারুণ জিনিস বলছি, একটু হাসিরও বলা যায়। আমরা যখন ঢুকেছিলাম ওদের না এই ব্যাপারটা করার কথা ছিল, মানে এরকমভাবে সুন্দরভাবে টিকা লাগানো, প্রদীপ নিয়ে এরকমভাবে ঘোরানো, এটা না তখন ওরা করেনি, কিছুভাবে এটা মিস হয়ে গেছে। তো আমরা যখন পরে ঢুকেছি মানে রাত্রিবেলা,
তখন দেখি হঠাৎ করে ওরা বলছে স্যার এটা মিস হয়ে গেছে, তো এখন আপনাদের যদি করি কোনো অসুবিধা নেই তো? তখন আমরা বললাম একদম না, অসুবিধা কী আছে, ভালোই লাগবে আমাদের। আর এখানে দেখো গন্ধরাজ এর একটা আমাদের জুসের মতন দিল, মানে এত সুন্দর এদের বিহেভিয়ার না, স্পেশালি এই মেয়েটার খুব সুন্দরভাবে ও কথা বলছিল। ওয়েলকাম ড্রিঙ্কস, এটা অ্যাকচুয়ালি আমাদের সকালবেলা দেওয়ার কথা ছিল, বাট সামহাও এটা মিস আউট হয়ে গেছে। তো ওরা এখন বললো যে যেটা আমরা সকালবেলা করতে পারিনি, তো এখন আমরা করে দিচ্ছি। তো যাই হোক, করেছে, এটাই যথেষ্ট। খুব ভালো বিহেভিয়ার আর খুব সুন্দর। আমরা দেখতেই পেলে একটা টিকাও লাগিয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা। তো খুব সুন্দরভাবে করলো ওরা। এটা খেয়ে বলছি কেমন মানে কেমন হয়েছে খেতে। সত্যি টেস্ট খেতে, একটু বাড়িয়ে বলছি না। মাকে বলে দাও হাতে রাখ। ভালো খেতে। এটা আমরা এখন পেয়েছি, সকালবেলা পাওয়ার কথা ছিল, বাট এখন আমরা পেয়ে গেছি। কি সুন্দর দেখো গ্লাসটা। এই যে আমার মেয়ে, ও বলছে মামা ভালো ভালো লাগছে না, একটু মিষ্টি কম, সেই জন্য বলতে ভালো লাগছে, কিন্তু খুব টেস্ট খেতে, হালকা একটা ফ্লেভার আছে। Cheers. তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক গল্পও করেছি তোমাদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই দেখো কিন্তু আমার নেক্সট ভিডিওটাও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।